আমরা যারা দাঁড়িয়ে মিলাদ করি কিংবা যারা বসে মিলাদ করি তারাও সুন্দর ধর্ম পালন করছেন। কারো পক্ষে বিপক্ষে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না, কিংবা কোনো পারস্পরিক ঝগড়া বিবাদও ছিল। কিন্তু সম্প্রতি একটা দল, একটি গোষ্ঠী হিজবুত তাওহীদ আমাদের এলাকায় এসে ইসলামের নামে না, কিন্তু আমাদের পারস্পরিক যে একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে তারা ফাটল সৃষ্টি করছে। তারা ইসলামের নামে তারা আমাদের যে ভাই আছে, যে বোন আছে, তাদেরকে তারা ইসলামিক দাওয়াত দিচ্ছে। আমি আপনাদের জ্ঞাতার্থে এই ভ্রান্ত হিজবুত তাওহীদ সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি। আপনারা আশা করছি মনোযোগ সহকারে শুনলে আজকের এই সেমিনার সম্পর্কে আপনারা পুরোটাই বুঝে যেতে পারবেন। ভ্রান্ত দল হিজবুত তাওহীদের সংক্ষিপ্ত পরিচয়। টাঙ্গাইল জেলার করাটিয়ার পন্নী পরিবারের সন্তান জনাব বাইজিদ খান পন্নী। জন্ম 11 মার্চ 1925 খ্রিস্টাব্দ। একজন সাবেক সেকুলার রাজনীতি নেতা, একজন ঐতিহাসিক জমিদারের পরিবারের লোক, একজন বন্য পশু শিকারী ও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বাইজিদ খান পন্নী, যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য করেও কোনো সফলতার মুখ দেখেনি। সে জীবনের শেষ ভাগে এসে মুসলিম বিশ্বের মূলধারা থেকে বের হয়ে হিজবুত তাওহীদ নামে একটি দল গঠন করে এবং মুজিজার মাধ্যমে আল্লাহ তাকে মুসলিমের ইমামতি দিয়েছেন বলে দাবি করে। তার বক্তব্য হলো ইসলাম ধর্ম নাকি সমূলে বিকৃত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই ধর্ম বিগত 1300 বছর ধরে বিকৃত। বিশ্বের ইসলামবিহীন 160 কোটি নামের মুসলিম তার ইমামতি স্বীকৃতির মাধ্যমে আবার হেদায়েতে ফিরে আসতে পারে। তার দরজাতেই এখন মুহাম্মদ এর ধর্ম ঢুকতে হবে, কেননা সে আল্লাহর মনোনীত ইমাম। 1995 সালে বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদ সংগঠন তৈরি করে সংগঠনের ইশতেহার প্রকাশ করে। দলীয় ইশতেহারে প্রচলিত শাসন ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ এবং তাদের নিজস্ব মতধারায় বাইরের সকলেই অমুসলিম হিসাবে ঘোষণা করে। এছাড়াও বিভিন্ন সময়ে নানা ধরনের মন গড়া উগ্রবাদী বক্তব্য প্রদানের মাধ্যমে দলটি কঠোর জঙ্গি সন্ত্রাসী রূপে আত্মপ্রকাশ করে। অবশেষে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কালো তালিকাভুক্ত হয় হিজবুত তাওহীদ। দৈনিক কালের কণ্ঠ 26 ফেব্রুয়ারি 2015, অর্থাৎ 2015 সালের কালের কণ্ঠের 26 ফেব্রুয়ারি অনুযায়ী হিজবুত তাওহীদ হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী। তাদের প্রকাশিত দৈনিক বজ্রকণ্ঠ এবং দেশের পত্রিকা দুটিকে জননিরাপত্তার জন্য হুমকি হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশবাসীকে না পড়ার নির্দেশ জারি করা হয়। দৈনিক মানবজমিন 29 ডিসেম্বর 2014, যে পত্রিকা আপনাদের কাছে ফেরি করে বেড়ায় সেগুলোর কথা বলছি। 16 জানুয়ারি 2012 সনে বাইজিদ খান পন্নী মারা গেলেও তাদের কার্যক্রম বন্ধহীন। তার স্থলাভিষিক্ত হয় তার জামাতা নোয়াখালীর সোনাইমুড়ি থানার হুসাইন মোহাম্মদ সেলিম। জামাতা হুসাইন মোহাম্মদ সেলিমই বর্তমান হিজবুত তাওহীদের ইমামুজ্জামান। হিজবুত তাওহীদের অনেক কিছু কুফরি মতবাদ। হিজবুত তাওহীদের লোকদের কথাবার্তা শুনে সাধারণ মানুষ ভাববে এরা তো ভালো কথাই বলছে, সামাজিক সমস্যা নিয়ে আলাপ করছে, জাতীয় বিষয়দের ব্যাপারে আওয়াজ তুলছে, তাহলে এদের সমস্যাটা কোথায়? এর উত্তর জানার আগে প্রথমে মনে রাখতে হবে একজন মুসলিমের নিকট যে কোনো কিছু মাপার অন্যতম মাপকাঠি হচ্ছে শরীয়ত, কোরআন ও সুন্নাহ। তাই কোনো দল বা সংগঠন আমাদেরকে দাওয়াত দিলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে কোরআন সুন্নাহর আলোকে তাদের আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা, তাদের ঈমান ঠিক আছে কিনা। বাইজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত দল হিজবুত তাওহীদ ইসলাম ও মুসলমানদের জন্য ভয়ানক ক্ষতিকর হবার প্রমাণ অসংখ্য। যার কোনো একটিকেও যদি কেউ সমর্থন করতে হবে তার ঈমান শেষ হয়ে যাবে। নিচে সংক্ষেপে হিজবুত তাওহীদের এই জাতীয় মৌলিক কিছু কুফরি মতবাদ তুলে ধরা হলো। 1 নম্বর, ইসলামকে বিকৃত আখ্যায়িত করা। হিজবুত তাওহীদের লোকেরা অন্যান্য সকল বাতিল ধর্মগুলোকে সত্য বলে বিশ্বাস করলো। ইসলামের ব্যাপারে তারা বলে ইসলাম নাকি সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তাদের ভাষ্যমতে যুগের পরস্পরায় চলে আসা এই ইসলাম আল্লাহ তাআলার ইসলাম নয়, এটি বিকৃত, এটি প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীতমুখী একটি ধর্ম বিশ্বাস।
তারা বলে আমরা সারা দুনিয়াতে ইসলাম নামে যে ধর্মটি দেখতে পাচ্ছি সেটা আল্লাহ রসুলের রেখে যাওয়া ইসলাম নয়, এটা একটা বিকৃত ও বিপরীতমুখী ধর্ম বিশ্বাস। মহাসত্যের আহ্বান ২৭ নং পৃষ্ঠা। এই মহাসত্যের আহ্বান যে গ্রন্থের নামটা আমি এখানে রেফারেন্স হিসাবে দিচ্ছি, সেটা আমাদের কোনো বই নয়, বরং তাদেরই বই। বর্তমান আমরা যে ধর্মটি ইসলাম হিসেবে দেখছি, যেটাকে ধর্ম মানুষ অধিযোগ্য সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসা ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। বাইজিদ খান পন্নী রচিত ইসলাম শুধু থাকবে বইয়ের ৯ নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো আছে। দেখেন, তাদের সবচেয়ে আরো বড় মারাত্মক একটি বিকৃত হচ্ছে যে নামাজ মৌলিক কোনো ইবাদত নয়, বরং ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে যুদ্ধের ট্রেনিং মাত্র। মানে তারা সরাসরি নামাজকে অস্বীকার করছে। মসজিদের সব মুসল্লির একই ইমামের পিছনে সারিবদ্ধভাবে উঠা বসা দৃশ্য দেখে মনে হয় তারা একজন সেনাপ্রধানের বিদেশে কুচকাওয়াজ লিপ্ত। নাউজুবিল্লাহ। আল্লাহর ফরজ বিধান নামাজকে কুচকাওয়াজের সাথে তারা মিলিয়েছে। আপনাদের মনে থাকার কথা, কিছুদিন পূর্বে যখন তাদের সাথে তারা এখানে একটা প্রোগ্রাম করতে চেয়েছিল, আমরা যখন তাদের সাথে তাদের এই প্রোগ্রাম নিষিদ্ধ করেছিলাম, বাধা দিয়েছিলাম, তখন তারা আমরা মাগরিবের নামাজের আগে পড়ে, আসরের নামাজের আগে পড়ে আমরা সবাই গিয়ে মসজিদে নামাজ পড়েছি, কিন্তু তাদের যে প্রতিনিধি দল এখানে আসছিল তারা কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে না। কারণ আমরা যে প্রচলিতভাবে নামাজ পড়ি সেই নামাজকে তারা বিশ্বাসই করে না। এখন বলেন তো দেখি, যারা এই প্রচলিত নামাজকে বিশ্বাসই করে না তাদের কি ঈমান থাকার কথা? এটাই। দেখেন, তাদের ৩ নম্বর একটা ভ্রান্ত আকীদা হচ্ছে নবীর ইন্তেকালে ৭০ বছরের পরে কেউ প্রকৃত উম্মতে মুহাম্মদী নয়। অর্থাৎ তার উম্মাহ পৃথিবীতে থাকবে ৬০ থেকে ৭০ বছর, তারপর যেটা হবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মদী, সেটা প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মদী নয়। এই কথাটা আছে কোথায়? বাইজিদ খান পন্নী রচিত ইসলামের প্রকৃত রূপরেখা ৫০ নম্বর পৃষ্ঠা। তাদের আরেকটি ভ্রান্ত কথা হচ্ছে নবীরা যেখানে ব্যর্থ, পন্নী সাহেব সেখানে সফল। নাউজুবিল্লাহ। একদম মহাসত্য পেয়েও যেখানে নবী রাসূলদের মধ্যে অনেক ব্যর্থ হয়েছেন, পারেননি, সেখানে আমি কে? আমি তো কেউ না, কিছুই না। কি হবে কি হবে না এই সংশয় আমার ছিল ২০০৮ সালের ফেব্রুয়ারি ২ তারিখ পর্যন্ত, পূর্ণভাবে ছিল। মুজিজার দিনটাই আল্লাহ আমার সব সংশয় অবসান দিয়েছেন, জানিয়ে দিলেন নিজে যে হবে উনি করবেন, আমি না। মানে তারা বলতেছে যে তারা যখন ২০০৮ সালে স্বপ্ন যুগে, মুজিজা যুগে আল্লাহ নাকি তারা নির্দেশ দিয়েছে নবীরা যেটা পারে নাই সেটাই তুমি পারবা। নাউজুবিল্লাহ। তারা আরেকটা বলে গান বাদ্য নৃত্য অভিনয় সবই জায়েজ। তারা বলতেছে গান বাদ্য নৃত্য অভিনয় কি সবই জায়েজ। কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ। এখন কোরআনে দেখুন, গান, বাদ্যযন্ত্র, চলচ্চিত্র, নাট্যকলা, অভিনয়, নৃত্য, চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কেনা? যদি না করে থাকেন তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ যেটিকে বৈধ করেছেন সেটিকে কোনো আলেম, মুফতি, ফকিহ, মুফাসসির হারাম করার অধিকার রাখেন না। তারা বলতে চায় যে আল্লাহ তাআলা তো সরাসরি কোরআনে এই গানের কথা হারাম করেন না, অথচ এই যে কোরআন ছাড়াও যে হাদিস আছে, হাদিস তারা মানতে চায় না। রাসূলের কথা তারা কি করতে চায় না? মানতে চায়। সম্মানিত সুধী, তাদের আরেকটা ভ্রান্ত কথা হচ্ছে দাজ্জাল কোনো প্রাণী নয়, বরং দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। তাদের মহাসত্যের আহ্বান একটা বই আছে, ১৮ নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে। হ্যাঁ, আসরের নামাজের আযান দেবে তার আগে আমি শেষ করছি যে তাদের দাবি হিজবুত তাওহীদ করলে জান্নাত নিশ্চিত হবে। কি করলে? হিজবুত তাওহীদ করলে নাকি তারা জান্নাত নিশ্চিত হবে। এটা একেবারেই চূড়ান্ত মিথ্যা কথা। তাদেরকে চিনার কিছু আলামত হচ্ছে তারা ইসলামকে ইসলাম, ইমামকে ইমাম শব্দ প্রকাশ করে, আলেমদেরকে ধর্ম বিশ্বাসী বলে আখ্যায়িত করে। সুতরাং প্রতিটি মুসলমানের কর্তব্য হলো এদের প্রতিহত করা, তাদের ধর্ম বিকৃতির কারণে তাদের বয়কট করা, তারা কোনো দাওয়াত নিয়ে আসলে সেটাকে প্রত্যাখ্যান করা, তাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ না করা, তাদের দৈনিক পত্রিকাগুলো ক্রয় না করা, নিজের দ্বীন ও ঈমান হেফাজতের জন্য হলো তাদের সাথে কোনো সম্পর্ক না রাখা। আল্লাহ তাআলা হিজবুত তাওহীদ নামক ভ্রান্ত দলসহ সকল ভ্রান্ত দল থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। সবাই বলে আমিন। তাহলে আমার যে কথাটা আপনারা শুনলেন, এই কথাগুলো থেকে কি প্রমাণ হয় না যে তারা একটা মুশরিক দল, একটা ভ্রান্ত দল? তারা আমাদের যে পারস্পরিক যে আমরা দিন চর্চা করছি, শাশ্বত ধর্ম যে ইসলাম পালন করছি, ইসলামের নামে তারা মিথ্যাচার করে বেড়ায়। কি করে বেড়ায়? মিথ্যাচার করে বেড়ায়। এই জন্য বান্ত হিজবুত তাওহীদ কোনো দাওয়াত নিয়ে আসলে আমাদের এলাকায়
তাদেরকে কি আমরা ছেড়ে কথা বলবো? হ্যাঁ, আমরা যে পারস্পরিক আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই, আমরা সুন্দর দিন ধর্ম পালন করছি, ওই এখানে এসে তারা বিভেদ সৃষ্টি করতে চায়। তারা ইসলাম দেখবেন যে তাদের মুখে কোনো দাড়ি নাই, একটা ইসলামের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো তাদের মধ্যে নাই। তারা প্যান্ট শার্ট পরে, প্যান্ট শার্ট পরলে আমরা কাফের বলি না, মুশরিক বলি। কিন্তু যার মুখে নবীর সুন্নত নাই, নবীর ওয়াজিব নাই, সে কি করে আবার ইসলাম প্রতিষ্ঠা করবে বলেন তো দেখি? হ্যাঁ, তারা ইসলামের মৌলিক আরেকটা ফান্ডামেন্টাল হচ্ছে পর্দা। তারা মহিলাদেরকে দিয়ে মার্কেটিং করায়, তারা মহিলাদেরকে দিয়ে বই বিক্রি করায়, তারা মহিলাদেরকে দিয়ে পত্রিকা বিক্রি করায়। তো যারা এই কাজগুলো করে তারা কি ইসলাম প্রতিষ্ঠা করতে আসছে নাকি ইসলামকে বিকৃত করতে আসছে বলতে দেখি?